এই সংসারে যেই জন্মগ্রহণ করে কিছু না কিছু অবশ্যই শেখে এবং তার জন্য থাকে তার গুরুর অবদান। এবার এই গুরু কে হবেন তা আমরা নির্বাচন করি। হয়তো তিনি আমাদের মাতা পিতা হতে পারেন, হয়তো বন্ধু হতে পারেন, হয়তো দাদাও হতে পারেন, আদর্শ হতে পারেন, বা হয়তো গুরুকুলের শিক্ষাকর্তা গুরুও হতে পারেন। এবার সংসারের এমন কিছু জিনিস আছে যা জগতের কোনো গুরুই শেখাতে পারবেন না, তা আপনাকে সময় শিখিয়ে দেবে। কারণ এই সংসারে সময়ের থেকে বড় গুরু আর কেউ হয় না। এবার সময় আর গুরুর মধ্যে একটা সাদৃশ্য আছে আর একটা তফাতও আছে। সাদৃশ্য হল যে সময় আর গুরু দুজনেই আপনাকে শেখায়। তফাৎ এই যে গুরু প্রথমে আপনাকে শিক্ষাদান করে, তারপর আপনার পরীক্ষা নেন। সময় প্রথমে আপনার পরীক্ষা নেয়, তারপর আপনাকে শিক্ষা দেয়। এবার শিক্ষা লাভ করে পরীক্ষা দেওয়া আর পরীক্ষা দিয়ে শিক্ষা লাভ করা এই দুই ভিন্ন বিষয়। আর সব সময় মনে রাখবেন, এই সময়ের থেকে আপনি যা শিক্ষা লাভ করবেন তা সব সময় যত্ন করে আপনার কাছে রেখে দেবেন। কারণ সময়ের থেকে বড়, সময়ের থেকে দামি, সময়ের থেকে অত্যন্ত আধুনিক আর কোনো গুরু নেই। রাধা রাধা। হাতের কত রকম রূপ হয়। কিছু স্নেহের সাথে আপনাকে স্পর্শ করে, তো কিছু প্রহার হিসেবে বর্ষিত হয়। কিছু বন্ধুত্বের নামে আপনার দিকে অগ্রসর হয়, তো কিছু শত্রুতার দিকে আপনাকে টেনে নিয়ে যায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে কোন হাত বেশি মূল্যবান? যখন আপনি সফল, যখন আপনি ভালো কাজ করেন, তখন কিছু হাত আপনার জন্য করতালি দেয়, আর কিছু হাত এমন হয় যা আপনার কাঁধ স্পর্শ করে যখন আপনি জীবনে সব থেকে অসফল হন, যখন আপনি ভেঙে পড়েন। তাই করতালি দেওয়া সেই হাত, আপনার প্রশংসা করা সেই হাত, তার থেকে অনেক বেশি দামি সেই হাত যা আপনাকে তখন আশ্বস্ত করে যখন আপনি এমন সময় কাটাচ্ছেন যা আমরা কেউ কাটাতে চাই না। সেটা আপনার সম্বল হয়ে ওঠে, আর এই সম্বলই আপনাকে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করে। তাই একে অপরের সম্বল হয়ে থাকবেন, জীবনে সব সময় ভালো থাকবেন। রাধা রাধা। আপনি কখনো কোনো স্বর্ণকারকে দেখেছেন? সোনা তারই হয়, গয়না বানানোর শিল্প তারই হয়, তাও ও বারবার সোনাকে গরম করে, হাতুড়ি নিয়ে বারবার তার উপরে প্রহার করে। কিসের জন্য? যাতে সে সেই স্বর্ণকে কুন্দন বানাতে পারে, প্রত্যেক আঘাতের সাথে তার মধ্যে থেকে খাদ বের করতে পারে। একজন বিবেকশীল ব্যক্তিরও এটা করা উচিত, যাতে এই সংসার আপনাকে আঘাত করার আগে আপনি নিজের মধ্যে থাকা দোষগুলো বহিষ্কার করে দিন। হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু এ অবশ্যই করবেন। যদি আপনি কুন্দন হতে চান, তাহলে নিজেকে নিজের স্বর্ণকার অবশ্যই হতে হবে। রাধা রাধা। দেখুন এই ঘাসকে, কত কোমল, কত মধুর। যদি এই ঘাসের ওপর হাঁটেন, তাহলে পায়ে ব্যথা কখনোই হবে না। এর উপরে শুয়ে পড়লে মিষ্টি ঘুম চলে আসবে। কিন্তু এই ঘাসকেই যদি আপনি ঠিক করে না ধরেন, তাহলে এতে আপনার আঙুলও কেটে যেতে পারে। এই নরম ঘাসই আপনাকে আঘাত দিতে পারে। ঠিক এইভাবেই প্রত্যেক ব্যক্তি যিনি ধর্মের পথে চলছেন, তিনি আঘাত পেতে পারেন যদি ওনার ধর্মের সম্পূর্ণ সত্য, তার আসল স্বরূপের বিষয়ে জ্ঞান না থাকে। তাই জীবনে যে কোনো বস্তু, ব্যক্তি বা সুযোগ আসে, তাহলে তার শক্তির বিষয়ে, তার দুর্বলতার বিষয়ে প্রথমে তথ্য সংগ্রহ করবেন, তারপরেই সিদ্ধান্ত নেবেন। যদি এরকম করেন, তাহলে সাফল্য অবশ্যই আসবে। রাধা রাধা। কখনো কোনো বাচ্চাকে দেখেছেন? কত কিছু ঘটতে থাকে তার জীবনে। শৈশব থেকে বেড়ে ওঠা অবধি অসংখ্য অনুভূতি অনুভব করে সে। কখনো পড়ে যায়, কখনো আহত হয়, কখনো জ্ঞান লাভ করে,
কখনো কষ্ট সহ্য করে তো কখনো আনন্দ উপভোগ করে, কিন্তু মনে রাখে সে শুধুমাত্র আনন্দের মুহূর্তগুলি। এবার শুধু একবার আপনার জীবনের প্রারম্ভের দিকে তাকিয়ে দেখুন, আপনার শৈশবে তাকিয়ে দেখুন। আপনি দেখবেন বেশিরভাগ যেসব স্মৃতি আপনার মনে আছে সেগুলি সমস্ত ভালো মুহূর্তের, খারাপ মুহূর্তের নয়। সেই জন্য শৈশব সব থেকে সুখী হয়, এতে নিশ্চিন্ত থাকা যায়। সেই জন্য আজ আপনি যতই বড় হয়ে উঠুন না কেন, খারাপ স্মৃতি, খারাপ ঘটনা সব ভুলে যাওয়ার চেষ্টা করুন। একবার খারাপ ঘটনা ভুলে যাওয়ার অনুভূতি আপনার হয়ে গেলে তখন মনে রাখবেন, যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হোক, তার মোকাবিলা করতে আপনি সক্ষম। রাধা রাধা। হাত পুড়ে গেল। এবার আপনি বলবেন, কৃষ্ণ এটাই তো হবে, জ্বলন্ত কয়লা ধরতে গেলে হাত তো পুড়ে যাবেই। চলুন এই বিষয়ে আপনি এটা বললেন, ক্রোধের বিষয়েও কি আপনি এরকমই ভাবেন? অবশ্যই ভাবা উচিত, কারণ ক্রোধ হলো ঠিক এইরকমই। আমরা ভাবি এই জ্বলন্ত কয়লা হাতে তুলে কারোর দিকে যদি আমরা ছুড়ি তার ক্ষতি হবে, কিন্তু সর্বপ্রথম আমাদেরই হাত পুড়ে যাবে। এই ক্রোধ সর্বপ্রথম আপনারই বিনাশ করবে, আপনার আনন্দ কেড়ে নেবে, আপনার শরীর খারাপ করে দেবে, আপনার অস্তিত্বকে পুড়িয়ে ফেলবে। তাই এই ক্রোধের থেকে সাবধানে থাকুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ, প্রত্যেক মানুষ কাউকে ভালোবাসে, কাউকে ঘৃণা করে, কাউকে সম্মান করে, আবার কাউকে তিরস্কারও করে। মানুষ সবকিছু হতে পারে, সুস্থও হতে পারে, রোগীও হতে পারে, ধনীও হতে পারে, নির্ধনও হতে পারে, বন্ধুও হতে পারে, আবার শত্রুও হতে পারে। যদি কিছু না হতে পারে তা হলো অস্পৃশ্য, অচ্ছুত, ভগবানের কাছে সব থেকে বড় পাপ। এই যে মানব শরীর, তা ঈশ্বর প্রদত্ত, তা তার মন্দির। প্রত্যেক শরীরে ব্রহ্মদেব বাস করেন, তাই শরীরের অপমান করা, সেটা ছোঁয়া থেকে দূরে থাকা, এটা কখনো করবেন না। এই জীবনে ছুত অছুত কখনো বিচার করবেন না। পরমেশ্বর যা দিয়েছেন তার সম্মান করতে শিখুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে কিছু মানুষের তীব্র বাসনা থাকে, সে নিজেকে বিনাশ করতে চায়। কিছু মানুষ মদ্যপান করে নেশায় বুঁদ হয়ে থাকেন, কিছু মানুষ বিলাসিতা করেন, আর কেউ সবার সাথে শত্রুতা করে বসেন। যদি আপনি নিজের বিনাশই চান তাহলে এইসব করার প্রয়োজনই নেই, শুধু একটু অহংকার পোষণ করুন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এই অহংকার আপনাকে বিনাশ করে দেয়। এ হয়তো কাঁটার মতন বেঁধে না, কিন্তু এর ধার আপনাকে রক্তাক্ত করে দেয়। আস্তে আস্তে আপনার প্রিয়জন, আপনার বন্ধু, আপনার আত্মীয়, যাদের আপনি ভালোবাসেন, তাদের সকলকে আপনার থেকে দূরে করে আপনাকে একা করে দেয় এই অহংকার। যদি আপনি এই জীবনে বাঁচতে চান তাহলে বিনম্র হতে শিখুন, আর যদি আপনি নিজের বিনাশ চান তাহলে অহংকার পোষণ করতে শিখুন। সিদ্ধান্ত হলো আপনার, এই জীবন হলো আপনার। রাধা রাধা। প্রেম আর চাওয়া একই মনে হয়, তাই না? কিন্তু আসলে এরা আলাদা, এদের মধ্যে অনেক তফাৎ আছে। দেখতে গেলে প্রেম আর চাওয়া কখনোই এক হতে পারে না। এবার যদি আপনাকে আমি এক উদাহরণ দিই, যদি আপনি এই ফুলকে চান তাহলে আপনি এটাকে তার ডাল থেকে ছিঁড়ে আপনার কাছে রেখে দেবেন, কিন্তু যদি আপনি একে ভালোবাসেন তাহলে আপনি প্রতিদিন এসে এটার শিকড়ে জল দেবেন যাতে সে আরো প্রস্ফুটিত হয়। শুধু এটাই তফাৎ চাওয়া আর প্রেমের মধ্যে। চাওয়া স্বার্থ হয়ে ওঠে, যেখানে প্রেম, প্রেম পরমার্থ হয়ে ওঠে। তাই কাউকে না চেয়ে ভালোবাসুন, জীবন ধন্য হয়ে উঠবে। রাধা রাধা। চিন্তা,
সবাই বলে চিন্তা করা উচিত নয়, কিন্তু চিন্তা সবাই করে। যিনি বৃদ্ধ ব্যক্তি হন তিনি নিজের অতীতের সাথে বর্তমানের তুলনা করে চিন্তিত থাকেন। একজন যুবক ব্যক্তি ভবিষ্যতের বিষয় চিন্তা করে, নিজের লক্ষ্য কিভাবে পূরণ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে। শুধু একজন বালকের না তো তার ভবিষ্যতের চিন্তা থাকে আর না অতীতের দুঃখ থাকে। আর এরকম কেন? কারণ সে শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবে, আর তাই সে সব থেকে বেশি সুখী। তাই মনে রাখবেন, যদি আপনি আপনার বর্তমানের বিষয়ে ভাবেন, তাতে বাঁচেন, সেটাকে ঠিক রাখেন এবং সেটাকে আরো ভালো করে তোলেন, তাহলে আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ আপনা থেকেই ঠিক হয়ে যাবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই সংসারে সব থেকে মাহাত্ম্যপূর্ণ বস্তু কি, তাহলে আপনি বলবেন জল। আর একদম ঠিক বলবেন, কিন্তু কোন কারণে? এই জন্য যে সে আমাদের জীবন দান করে, এই জন্য যে সে আমাদের তৃষ্ণা মেটায়, নাকি এই জন্য যে আমাদের দৈনিক কাজ থেকে শুরু করে আমাদের মৃত্যু অবধি কাজে আসে, সব কাজে আমাদের সাহায্য করে? না, এর পেছনে একটা কারণ হলো জলের প্রকৃতি। ভেবে দেখুন, সমুদ্রের এই জল সূর্যের তাপ সহ্য করে বাষ্পীভূত হয়, তারপর উপরে গিয়ে মেঘে পরিণত হয়, তারপর সেই মেঘ রূপে প্রবাহিত হয়ে কোনো পর্বতের সাথে ধাক্কা খেয়ে বর্ষা হয়ে এই পৃথিবীতে বর্ষিত হয়। আর এই পৃথিবীর ধূলিকণা এর মাটিকে নিজের মধ্যে ধারণ করে। মানুষের দ্বারা, অন্য প্রাণীর দ্বারা যে ময়লা ছড়িয়ে পড়েছে তাকে নিজের মধ্যে ধারণ করে, আর তারপর ফের অগ্রসর হয়ে পড়ে সমুদ্রের দিকে, সমুদ্রে মিশে যায়। কিন্তু তবুও আবার বাষ্পীভূত হওয়ার সময় সেই ময়লাকে সে সেখানেই ফেলে যায়, সেই ময়লাকে নিজের সাথে নিয়ে যায় না। ব্যাস, এটাই জলের প্রকৃতি, যা তাকে মহান করে তোলে। আপনিও আপনার জীবনে আপনার কর্ম করুন, মহান কর্ম করুন, ভালোভাবে করুন, কিন্তু সেই কর্মের সাথে যে অহংকার আসে সেটা নিজের মধ্যে প্রবেশ করতে দেবেন না। তার থেকে ওপরে উঠুন, আপনি নিজেকে জলের মতো হালকা অনুভব করবেন। রাধা।